ইউনূস সাহেব কি তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ পার্ট ছিলেন? ডেফিনেটলি একটা রাজনৈতিক দলের প্রধান এবং একটা দেশের প্রধানের যৌথ বিবৃতি কোনোদিন হয় নাই, পৃথিবীর ইতিহাসে হয় না। 17 বছর ক্ষমতায় থাকার না পরেও বিএনপির নেতাদের অর্থের অভাব হয় না। বিএনপির নেতারা বালুর ট্রাক সরানোর দিন নিজেদের মোবাইল বন্ধ করে বসেছিল। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা স্লোগান দেয় আমার নেত্রী আমার মা বন্দি হতে দিব না, কিন্তু যখন বন্দি করতে আসে তখন এসকর্ট করে জেলখানা পর্যন্ত পৌঁছায় দিয়ে। 18+ অ্যাডাল্ট একটা মানুষ দেশে আসবে কি আসবে না, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের কর্ণধার দেশে আসবে কি আসবে না, সেই সিদ্ধান্ত উনি একা নিতে পারে না, তাহলে কে নেয়? জিয়া পরিবারের কেউ যদি না থাকে তাহলে বিএনপি 17 টুকরা হবে, কারণ বিএনপিতে কেউ কাউকে মানে না। ওনার স্বামীকে গুম করা হয়েছে, সেই গুম কমিশন অধ্যাদেশ যখন বিএনপি বাতিল করতে চায় তখন তার সহধর্মিনী সেটার পক্ষে রায় দেয়। বিএনপি আওয়ামী লীগকে খুব চমৎকারভাবে ব্যবহার করেছে। অতীত ইতিহাস যেই জিনিসটা বলে, শেখ হাসিনা যখন ভারত থেকে অতীতে ফেরত এসেছিল তার 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছিল। শেখ হাসিনা যদি ফেরত আসে তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো শহীদ প্রধানমন্ত্রী তারেক রহমান হয়ে যাবে। ইউনূস সাহেব কি তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ পার্ট ছিলেন? ডেফিনেটলি, এটা তো হতেই হবে। আপনি খেয়াল করে দেখবেন যে বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা কিন্তু এটা বলেছেও যে লন্ডনে তারেক রহমানের সাথে যখন আলোচনা হয়েছিল তখনই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমার কাছে খুব দুঃখ লাগে, ইলিয়াস সাহেব যে গুম হলো বিএনপি সংসদে, এই বিলটা যখন উঠে আমি খুব ব্যথিত হই যে ইলিয়াস সাহেবের যে সহধর্মিনী উনিও এইটা বাতিলের পক্ষে রায় দিয়েছে। ওনার স্বামীকে গুম করা হয়েছে, সেই গুম কমিশন অধ্যাদেশ যখন বিএনপি বাতিল করতে চায় তখন তার সহধর্মিনী সেটার পক্ষে রায় দেয়, শুধুমাত্র দলে নিজের ভাবমূর্তি ঠিক রাখার জন্য। এটার জন্য আসলে আমি বিএনপিকে সরাসরি দোষারোপ করি না, কারণ হচ্ছে বিএনপির বর্তমান নেতৃত্ব নিজের ইচ্ছায় দেশ চালাচ্ছে কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। আমার বারবার মনে হয় যে ভারতের পরিকল্পনায় দেশ চলছে। আমার বারবার মনে হয় ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া যেই কার্যক্রমগুলো আছে সেইগুলো বিএনপিকে দিয়ে ভারত পরিচালনা করতে চাইছে, এবং জনাব সালাউদ্দিন সাহেব সেটার মূল দায়িত্বে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সীমান্তে ওপার থেকে 2টা গুলি আসলে 10টা গুলি ফেরত যেত, এইটা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু 2001-এর আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আমল দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহির্বিশ্বের কোনো দেশের সামনে নাকেও খত দেননি, দস্তখতও দেন নাই। উনি সম্মানের সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন এবং সেটা আমরা দেখতে পেয়েছি। তো অতএব আমাদের কাছে ওই মডেলটা আছে যে দিস ইজ পসিবল। আপনি হিম্মতের সাথে বাঁচবেন কিনা এই সিদ্ধান্ত আপনার। মানে আপনি কি শেখ হাসিনা হয়ে আরেকটা দেশের পররাষ্ট্রমন্ত্রী হতে চান, নাকি ওইখানকার তিলকওয়ালি মুখ্যমন্ত্রী হতে চান, নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান, এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এবং সেই সিদ্ধান্ত নিতে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মতো যদি শহীদ হয়ে যেতে হয়, তারই তো সন্তান জনাব তারেক রহমান, উনি কেন সিদ্ধারা খাড়া করে সেই সিদ্ধান্ত নিতে পারবেন না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পারলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পারলে, তাদের রক্ত জনাব তারেক রহমান পারবেন এটা আমি বিশ্বাস করি না। তাকেও পারতে হবে, তিনি পারছেন না কেন? বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা স্লোগান দেয় আমার নেত্রী আমার মা বন্দি হতে দিব না, কিন্তু যখন বন্দি করতে আসে তখন এসকর্ট করে জেলখানা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে। বিএনপি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা বালুর ট্রাক সরানোর জন্য যায় না। যখন সিদ্ধান্ত হয়েছিল বালুর ট্রাক সরানোর জন্য তখন ছিল 18 দলীয় জোট, 20 দলীয় জোট, সকলে মিলে আমরা যাব। বিএনপির নেতারা বালুর ট্রাক সরানোর দিন নিজেদের মোবাইল বন্ধ করে বসেছিল। জামাতের নেতারা রাজপথে গিয়েছিল এবং শিবিরের 2 জন ওই দিন শহীদ হয়েছিল। 17 বছর ক্ষমতায় থাকার না পরেও বিএনপির নেতাদের অর্থের অভাব হয় নাই, ব্যবসারও অভাব হয় নাই। তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ব্যবসা করেছে, লুটপাট করেছে, এখনও তারা করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান লন্ডনে থাকতে সর্বপ্রথম বলেছিলেন যে দেশে ফিরে আসা আমার একার সিদ্ধান্ত নয়। তো সেখানেই প্রথম প্রশ্নটা জাগে ওনার হয়ে, 18+ অ্যাডাল্ট একটা মানুষ দেশে আসবে কি আসবে না, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের কর্ণধার দেশে আসবে কি আসবে না, সেই সিদ্ধান্ত উনি একা নিতে পারে না, তাহলে কে নেয়? জিয়া পরিবারের কেউ যদি না থাকে তাহলে বিএনপি 17 টুকরা হবে, কারণ বিএনপিতে কেউ কাউকে মানে না। স্থায়ী কমিটির 3 জন সদস্য আমাদের সাথে মিটিংয়ে বসলেও আমরা দেখতাম নিজেদের ভিতরে খুঁটিনাটি গোলমাল শুরু হয়ে যেত ওই মিটিংয়ের মধ্যেই। জনাব তারেক রহমান এবং ইউনূস সাহেবের সেই বিবৃতিটা, যৌথ বিবৃতি এসেছিল
যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন এবং অন্যান্য বিষয়, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশ না, পৃথিবীর ইতিহাসে এটা একটা নজিরবিহীন ঘটনা। একটা রাজনৈতিক দলের প্রধান এবং একটা দেশের প্রধানের যৌথ বিবৃতি কোনোদিন হয় নাই, পৃথিবীর ইতিহাসে হয় নাই। এনসিপি 11 দলীয় ঐক্যে এসছে নির্বাচনের ঠিক প্রাককালে, একদম শেষ মুহূর্তে। এনসিপি নিজেও নিশ্চিত ছিল না যে তারা বিএনপির সাথে জোট করবে, জামাতের সাথে জোট করবে, নাকি একক নির্বাচন করবে। এনসিপিরা আসার পরেই কিন্তু আমাদের 300 আসন বন্টন কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। তারা আসার পর আবার নতুন করে বন্টনের কাজ আমাদের করতে হয়েছে, যেই কারণে আমাদের ঘোষণা দিতেও দেরি হয়েছে। আমি যেটা দেখতে পাই, জামাতের নেতারা 365 দিন একই রকম, নির্বাচনের আগেও যিনি মাথায় টুপি পরতো, নির্বাচনের পরেও পরে। মানে নির্বাচনকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা সালাউদ্দিন সাহেবের মতো মৌসুমি টুপি পরে না। 365 দিন যিনি পরেন তিনি পরেন, আর যিনি পরেন না তিনি পরেনই না। বিএনপি আওয়ামী লীগকে খুব চমৎকারভাবে ব্যবহার করেছে, এটা আমার কাছে মনে হয়। নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা, তাদের ভোট ব্যাংককে নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা, তাদের অবৈধ অর্থ এবং অবৈধ অস্ত্রকে ব্যবহার করা, গায়ের জোর, পেশি শক্তি। নির্বাচনের আগে বিএনপি আওয়ামী লীগের যে সমঝোতাটা ছিল, আমার কাছে মনে হয়, এটা ব্যক্তিগত মতামত, তো সেইটাকে বিএনপি খুব ভালো মতো আওয়ামী লীগকে ব্যবহার করেছে। এখন তারা ক্ষমতায় চলে আসার পরে আওয়ামী লীগকে ফেরত আনার ব্যাপারে তাদের খুব বেশি আগ্রহ আছে বলে আমার মনে হয় না। অতীত ইতিহাস যেই জিনিসটা বলে, শেখ হাসিনা যখন ভারত থেকে অতীতে ফেরত এসেছিল, তার 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছিল। এটা আমার ধারণা জনাব তারেক রহমানের মনে আছে, যে শেখ হাসিনা যদি ফেরত আসে তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো শহীদ প্রধানমন্ত্রী তারেক রহমান হয়ে যেতে পারে। তো সেটা আমার মনে হয় উনি চাইবেন না। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের যেই চাওয়া পাওয়া, যদি আপনি চিন্তা করেন শুধুমাত্র হাসিনা হটাও, ব্যাপারটা তো তা না। মানে একটা সংস্কারের পরিকল্পনা ছিল, তো সেই সংস্কারটা তো হয় নাই, সেই সংস্কার হওয়ার কোনো সুযোগও দেখা যাচ্ছে না। সব কিছু মিলিয়ে ওই জুলাইটা আসলে, মানে আমার কাছে বলতে খারাপ লাগে, বাট ব্যর্থ হয়ে গেছে।